রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে। আপনার লাইফে মাস্ট বি দুইটি বিপদ চলে আসবে যারা রাতে খালি গায়ে ঘুমাবে। অনেকেই আমাদের সোসাইটির ভিতরে, বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, তারা শুধু খালি গায়ে নয়, অনেকেই আছে ছোট ছোট প্যান্ট পরে ঘুমিয়ে থাকে। খবরদার, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে। দুইটি বিপদ কিন্তু আপনার লাইফে চলে আসবে, তখন কিন্তু আপনি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবেন। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব শিখিয়ে দিয়ে গিয়েছেন। 23 বছরের জিন্দেগিতে তিনি যখন ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপরে 23 বছরের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে A to Z সব শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেখান থেকে শুরু করে আপনি বাইতুল্লাহর ঘরে গিয়ে কিভাবে নামাজ পড়বেন, সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের নবী একজন বাবা তার সন্তানদেরকে যেভাবে শিক্ষা দেয়, আমাদের সকলকে হাতে কলমে সেভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমাতে হবে। যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। এই ফেরেশতা সেই রাত থেকে সারা রাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে, ওই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকে। যদি কোনো ব্যক্তি ওযু করে ঘুমায়, আর ওযু করে ঘুমালে কতটা সওয়াব! যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় ঘুমায় এবং সে পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, সে যদি ওই রাতে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা রাতে ওযু করে ঘুমাবো, এবং যেই বিষয়টি অবশ্যই খেয়াল করতে হবে, রাতে খালি গায়ে ঘুমানো যাবে না। একটি বিপদ হচ্ছে, যদি কোনো ব্যক্তি রাতে খালি গায়ে ঘুমায়, তখন তার কাছে দুইজন ফেরেশতা আছে, এবং আমাদের সব সময় প্রতিনিয়ত কিছু ফেরেশতা আমাদেরকে প্রটেক্ট করে থাকেন, আমাদেরকে হেফাজত করে থাকেন। কিছু কিছু সময় ছাড়াই ফেরেশতারা সব সময় থাকেন। একমাত্র যখন আমরা টয়লেটে প্রবেশ করি তখন এই ফেরেশতারা থাকেন না, এবং যখন আমরা বিশেষ করে স্ত্রী সহবাস করা হয় তখন এই ফেরেশতারা থাকেন না। এছাড়া অল টাইম এই ফেরেশতাগণ মানুষের সাথে থাকেন। যদি এই ফেরেশতাগণ যখন কোনো ব্যক্তি খালি গায়ে ঘুমায়, তখন ফেরেশতারা লজ্জা পেয়ে তার থেকে একটু দূরে সরে যায়। আর ফেরেশতারা যখনই দূরে সরে যায়, তখনই কিন্তু এই বান্দাকে বিভিন্ন ধরনের পোকা মাকড় অ্যাটাক করতে পারে। আপনি দেখতেছেন আপনার শরীরে যতগুলো ছিদ্র আছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে প্রটেক্ট করছেন, হেফাজত করছেন। আমাদের নাকের ছিদ্রের, কানের ছিদ্রের যে জায়গাগুলো রয়েছে, মুখের যে জায়গাগুলো রয়েছে, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যাতে করে আমি ঘুমিয়ে যাব আর আমার নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে কোনো পোকামাকড় ঢুকে যাবে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কিন্তু যারা রাতে খালি গায়ে ঘুমাবে, ফেরেশতারা লজ্জাবোধ করে সেখান থেকে চলে যাওয়ার কারণে, একটু দূরে সরে যাওয়ার কারণে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদেরকে অ্যাটাক করতে পারে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা খালি গায়ে ঘুমায় তাদের উপরে জিন অ্যাট্রাকশন করতে থাকে, অথবা জিন তাদের উপর ভর করে থাকে। অনেকে জিন এটা বিশ্বাসই করে না। এটা অনেকে, বিশেষ করে সায়েন্স, আধুনিক সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলে মানসিক ভারসাম্যহীনতা। নো, আল্লাহ তাআলা মানুষের নামে যেমন একটা সূরা নাজিল করে দিয়েছেন, জিনদের ব্যাপারেও আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিয়েছেন। সূরাতুল জিন 29 নম্বর পারা রয়েছে। 30 নম্বর পারা আল্লাহ তাআলা সূরাতুন নাস, মানুষের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আর জিনের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং যারা রাতের বেলা খালি গায়ে ঘুমিয়ে যাবে, জিন তাদের উপর অ্যাটাক করতে পারে, জিন তাদের উপরে ভর করতে পারে, সওয়ার করতে পারে। অনেক সময় পুরুষ মানুষের উপরে মহিলা যে সমস্ত জিনরা রয়েছে, তারা আকর্ষিত হয়ে যায়, যার কারণে তারা ওই ছেলেকে এমন ভাবে পেতে চায় যে তার উপরে মাঝে মধ্যে ভর করে ফেলে। এই জন্য খালি গায়ে ঘুমানো থেকে আমরা দূরে সরে আসব। এবং চিকিৎসা বিজ্ঞানও বলছে, খালি গায়ে ঘুমালে বিভিন্ন রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা খালি গায়ে ঘুমাবো না, এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এটা হচ্ছে উত্তম পদ্ধতি। এই উত্তম পদ্ধতি আমাদেরকে ফলো করতে হবে। খালি গায়ে ঘুমানো জায়েজ নাই, বিষয়টা এমন না। আপনি ঘুমাতে পারবেন, কিন্তু এই যে বিপদগুলো, জিনরা আপনার উপর অ্যাটাক করতে পারে এবং বিভিন্নভাবে রোগ সৃষ্টি হতে পারে, এজন্য আমরা এগুলো থেকে বাঁচার জন্য উত্তম পদ্ধতি অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।